কিলা কিলু কিলাত কিলাতা কিলনা কুলনা। তাহলে কিলা কিলা কিলু কিলাত কিলাতা কুলনা। এই যে কুলনাতে এসে আবার মিলে যাবে। তো কুলনার তালিল আমরা আগেই জেনেছি, ওই তালিলটাকে আমরা কুবিলনা করে দিব। কিন্তু তার আগে আমাদের এটা জানতে হবে কিলা কিভাবে হলো, কিলা কিভাবে হলো। আচ্ছা আব্বাজানেরা, আমরা জানি ফেলে মাঝুল অর্থাৎ মাঝি মাঝুল করলে অবশ্যই ফা কালেমাকে পেশ দাও, আইন কালেমায় জের দাও, লাম কালেমা পূর্বাবস্থায় ছেড়ে দাও। তাহলে অবশ্যই যাই হোক নাসর কি হয়ে যাবে, নু সি র। তাহলে ফু ই লা, তাহলে নু সি র। তাহলে কিলা যেহেতু মূল অক্ষর ওয়াও, তাহলে কি হবে উ ভি লা, উ ভি লা। এখন আব্বা জানেরা দেখেন তো, পেশের পরে জের উচ্চারণটা কঠিন হয়, পেশের পরে জের উচ্চারণটা কি হয়, কঠিন হয়। আর ওয়াও মোতাহাররক হলে আমরা জানি অদল বদল করা যায়। তো নাও বাবা, তোমার সাথে আমি আজ বদল করি। তাহলে ওয়া যেহেতু পেশের পরে ওয়াইয়ের উচ্চারণ কঠিন হচ্ছে আর জের আছে, তাহলে জেরটাকে আমি আগে দিব, আর এখানকার জবর এখানে আর দিব না। জেরটা যখনই আগে চলে যাবে কঠিন হওয়ার কারণে এই জবরটা ভানিশ হয়ে গেল, এখানে যে জবর ছিল সেটা ভানিশ হয়ে গেল। তাহলে এখন এখানে কি হয়েছে বাবা দেখেন তো, তাহলে কিউ, তাহলে কি হয়েছে কিউ লা। এখন দেখেন তো ওয়াও সাকিন তার পূর্বাক্ষরে জের, জের কি চাই, ইয়া সাকিন হোক। তাহলে কি হলো, কিলা হয়ে গেল। একই রকম তাহলে কিলা কিলা কিলু কিলা কিলাতা কুলনা কুলতা কুলতুমা। তাহলে এগুলো আমরা সব মুখস্থ করেছি। পরের আবার 4টা গর্দান মুখস্থ করে আসবো ইনশাআল্লাহ।